আসসালামু আলাইকুম। সব মানুষকে বিশ্বাস করবেন, কিন্তু অতিরিক্ত না। কারণ সবাই আপনার বিশ্বাসের মর্যাদা দিতে পারবে না, সবাই দিতে পারবে না। দেখেন, আমিও হয়তো তাদেরকে অসম্ভব বিশ্বাস করেছি। সেই বিশ্বাস করার কারণে যারা আমার সাথে অতর্কিতভাবে এভাবে হামলা করেছেন, আমি আপনাদের সবাইকে চিনি, আপনাদের সবাই নামও জানি, আপনাদের কার কোন জায়গায় বাড়ি আমি সেটা জানি। কিন্তু আমি আমার ভিডিওতে এসে আপনাদের কথা বলবো না। কেন হামলা করেছেন আমি সেটাও জানি। তবে আপনারা যদি মনে করেন যে আমার সাথে হামলা করে আমাকে থামিয়ে রাখতে পারবেন, সাধারণ মানুষের যে বিনা পয়সা নিউজ করা, সাধারণ মানুষের পাশে গিয়ে দাঁড়ানো, এটা থেকে আমাকে দূরে সরিয়ে দিতে পারবেন, কখনো পারবেন না। আমার দম থাকা অবস্থা আমি কখনো সাধারণ মানুষের উপকার ছাড়া কোনোদিন ক্ষতি করব না। আপনারা আমার মাথায় বাড়ি দেন নাই, আমার হাতে বাড়ি দেন নাই, বাড়ি দিয়েছেন আপনাদের মাথায়, আপনাদের মাথায় বাড়ি দিয়েছেন। আজকে যদি আপনি আমার বাড়িতে আসতেন, আপনার সাথে আমার যত শত্রুতা আমি থাকতো না কেন, আমি আপনার সাথে কখনো খারাপ ব্যবহার করতাম না। কিন্তু আপনি তার বিপরীত করেছেন। কোনো মানুষের সাথে যদি আমি আপনাকে প্রশ্ন করছি, দেখেন তো আপনার সাথে আমার কোনো শত্রুতা আমি আছে, জায়গা জমির কোনো শত্রুতা আমি আছে? নেই। আছে? নেই। হয়তো যার জন্য, যাকে খুশি করার জন্য আজকে আমার সাথে এই খারাপ কাজ করছেন না, যিনি পৃথিবীর মালিক, ওনাকে তো খুশি করতে পারেন নাই, ওনাকে তো খুশি করতে পারেন নাই। আজকে আমার এই অবস্থা শুনে বিভিন্ন জায়গা থেকে মানুষ ফোন দিয়েছে, তারা দুঃখ প্রকাশ করছে। আমার কাছে অনেক ভালো লেগেছে যে ভালো কাজের দাম আছে, ভালো কাজের দাম ভালো মানুষের কাছে আছে। যদি না থাকতো তাহলে দেখেন, আমার হাত ভাঙার কথা শুনে, আমার পে অতর্কিতভাবে হামলার কথা শুনে মানুষ কি পরিমাণে রেসপন্স দেখিয়েছে সেটা আমি দেখেছি। আমি কৃতজ্ঞ সবার কাছে যে আপনাদের এত এত ভালোবাসা, এত এত সাপোর্টের জন্য। আপনারা বলেছেন যে নাজিম ভাই আপনি থামার দরকার নেই। আমি কথা দিচ্ছি, আমি কথা দিচ্ছি আপনাদের সাথে আমার প্রাণ থাকা অবস্থা আমি কখনো থামবো না। বিশেষ করে সাধারণ মানুষের, সাধারণ মানুষের পাশে গিয়ে অন্ততপক্ষে আমি যদি সহযোগিতা নাও করতে পারি, আমার ভিডিওর মাধ্যমে আমি তাদেরকে অনুদান এনে দিব ইনশাআল্লাহ। আমি তাদেরকে সহযোগিতা করব। আপনারা আমার সাথে অতর্কিতভাবে হামলা করছেন, এত কিছু করছেন, মনে করছেন আমি থেমে যাব। আমি থামবো না। আমি কেন থামবো ভাই? আমাকে কোনো হুমকি দামকি কোনো অপশক্তি দিয়ে আমাকে থামিয়ে রাখতে পারবেন না। যখন জন্মেছি মৃত্যু অনিবার্য, এটা আমরা সকলে জানি। একমাত্র ভয় আল্লাহকে পাই। আপনারা গত 23 তারিখে মেলাতে যেভাবে অতর্কিতভাবে আমার পেয়ে ঝাঁপিয়ে পড়ছেন, কই আমার সাথে তো আপনাদের কোনো শত্রুতা আমি ছিল না। আপনারা আমাকে চিনেন, আমিও পেজ দেখা দেখে আপনাদেরকে চিনি। আমি আপনাদের সবাইকে চিনি যারা আমার পেয়ে হামলা করছেন, আমি সবাইকে চিনি। কেন করেছেন, কেন এই চক্রান্ত করেছেন আমি সেটাও জানি। তবে আপনাদের বিচার ওই উনি করবে, ওনার কাছে দিছি আপনাদের বিচার, ওনার কাছে দিছি আপনাদের বিচার। আমি দুনিয়ার কারো কাছে আপনাদের বিচার চাই না। আমার কোনো অভিযোগ নেই, আমার কোনো মনে কষ্ট নেই। আমার শুধু কষ্ট এতটুকু যে যারা আমার নিরাপত্তা দিতে পারবেন না, কেন আমাকে এতবার বলে নিচ্ছেন আমি যেতে চাই না, যে ভাই আমি যাব না, যাব না, যাব না, যাব না, আমি যাব না। আমি মনে করি যে লালমোহন আমার জন্য নিরাপত্তা জুন না। লালমোহন আমি যাব না, আমি যাব না, আমি যাব না। তবে আমি অন্ধর মতো আপনাদেরকে বিশ্বাস করছি, তার প্রতিদান, অন্ধর মতো বিশ্বাস করার প্রতিদান আজকে আপনারা আমাকে দিয়েছেন, আমি পেয়েছি। তবে আজকে যারা আমার এই ভিডিওটা দেখতেছেন, মানুষকে অতিরিক্ত বিশ্বাস করেন না। একমাত্র নিজের ফ্যামিলির লোক ছাড়া, মা বাবা ছাড়া দুনিয়ার কাউকে অতিরিক্ত বিশ্বাস করবেন না। কেউ আপনার বিশ্বাসের মর্যাদা রাখবো না। আপনার মা বাবা যদি আপনার সাথে সাময়িক সময় একটু খারাপ ব্যবহারও করে আপনাকে ভালো জায়গায় পৌঁছানোর জন্য, আপনার মা বাবা জীবনও আপনার ক্ষতি করবো না, জীবনও ক্ষতি করবো না। আমি গ্যারান্টি দিলাম। মা বাবা পৃথিবীর একমাত্র সর্বশেষ আস্থা হচ্ছে মা বাবা। মা বাবার মতো দুনিয়াতে কেউ নেই। আপনারা মনে করছেন আমাকে আপনারা থামিয়ে রাখতে পারবেন? আমার আমার হাত ভেঙে, আমাকে হুমকি দামকি, আমাকে মারধর করে আপনারা সাধারণ মানুষের, যারা অসহায় মানুষ আছে তাদের উপকার করা থামিয়ে রাখতে পারবেন? কোনোদিন পারবেন না। আমি বিনা পয়সা মানুষের নিউজ করছি, করব। যতদিন বেঁচে থাকি আমি ততদিন বিনা পয়সা, বিনা স্বার্থে আমি মানুষের কাজ করব ইনশাল্লাহ। আমি কথা দিছি, আমি মরে যাওয়া না পর্যন্ত আমি
যে এতদিন বেঁচে থাকি ততদিন আমি বিনা পয়সা মানুষের কাজ করব। আমার কোনো কিছুর দরকার নেই, শুধু মানুষের উপকার হোক, কারণ দুনিয়ায় কারো স্থায়ী ঠিকানা না। আমি মরার পরও মানুষের হৃদয়ে বেঁচে থাকতে চাই। দুনিয়ায় কারো স্থায়ী ঠিকানা না, এটা আমরা সবাই জানি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা আমার সাথে এই অতর্কিতভাবে এই হামলা করেছেন, আপনাদের বিচার যেন উনি করে, ওনার কাছে দিয়ে দিছি। কেন করেছেন ভাই? যেই জন্য করছেন না, যাকে খুশি করার জন্য করছেন না, দেখবেন একদিন ওনার পক্ষ থেকে উনি আপনাকে লাথি মারবো। যাকে খুশি করার জন্য আমার সাথে এই কাজ করছেন, একদিন দেখবেন ওনার পক্ষ থেকে আপনাকে লাথি মারবো। সেই দিনের অপেক্ষায় আছি। কারণ আমি তো কারো ক্ষতি করি নাই, আমার সাথে তো আপনার কোনো দ্বন্দ্ব নেই, আমার সাথে তো জাগা জমির কোনো দ্বন্দ্ব নেই। আপনার সাথে আছে নেই, কোনো কিছু নেই। কাকে খুশি করার জন্য করছেন? যাকে খুশি করার জন্য করছেন, একদিন দেখবেন উনি আপনাকে লাথি মারবো। ওই ওনার তরফ থেকে আপনার পক্ষে লাথি বাজেট হয়ে গেছে, ওই ওনার পক্ষ থেকে আপনার পক্ষে লাথি বরাদ্দ হয়ে গেছে।